মায়েদের সবথেকে বড় কষ্ট হচ্ছে যখন নিজের বাচ্চা কোনো কিছুই খেতে চায় না। এই সমস্যা মোটামুটি অনেক মায়েরাই ফেস এর করে। জন্য আমি ঠিক করেছি হোমমেড সেরেলাক তৈরি করব। আর সবথেকে বড় বিষয় বাচ্চা যেহেতু গ্রোথ হচ্ছে ও নিউট্রিশনটা পাচ্ছে কিনা। আর হোমমেডের বিকল্প কিছুই হতে পারে না। আর আজকে তৈরি করব এই হোমমেড সেরেলাক নিয়ে। আই হোপ যারা নিউ মাদার তাদের অনেক হেল্প হবে। অ্যাট ফার্স্ট এখানে আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল, ছোলার ডাল, মুগ ডাল, আতপ চাল, কলাইয়ের চাল, সিদ্ধ চাল, মাসকলাইয়ের ডাল, কাজু বাদাম, খেজুর এগুলো দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বয়সের সাথে সাথে কিছু কিছু জিনিস অ্যাড করে নিতে পারবেন। এরপর প্রত্যেকটা জিনিস ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব। এবার এটাকে শুকায় নেব। আমার এখানে বৃষ্টি হওয়ার কারণে আমি ওভেনে শুকায় নিচ্ছি। রোদ থাকলে অবশ্যই রোদ্রে শুকায় নেবেন। তারপর হালকা তেলে এই যে ব্লেন্ডার করলেই ঝরঝরে হয়ে গেল হোমমেড সেরেলাক। সো এই হোমমেড সেরেলাক অনেক বেশি উপকারী, আর এটার জন্য ওরা সঠিক পুষ্টিটাও পেয়ে থাকে। যাদের বাচ্চা আমার বাচ্চার মতো খেতে চায় না, একটু ট্রাই করে দেখতে পারেন। যেটুকু খায় যাতে সঠিক পুষ্টিটা পায়। আপনাদের কোনো কিছু জানার কিংবা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। টিল দেন, স্টে ওয়েল।